আপনি যদি মোবাইলে ইন্টারনেট কানেকশন নিয়ে ফেসবুক, ইউটিউব, টুইটার সহ এতেকাফে বসেন, তাহলে ওটা এতেকাফ হলো না। কেন? আপনি তো চায়ের স্টলেই আছেন, অনলাইন ভার্চুয়াল চায়ের স্টল। তা আপনি তো আর চায়ের স্টল থেকে বের হয়ে আসেননি, আড্ডা থেকে বের হয়ে আসেননি, আড্ডাতেই আছেন। তাহলে আজকের যুগে প্রকৃত ইতিকাফ মানে ভার্চুয়ালি ডিসকানেক্টেড অবস্থায় ইতিকাফ, তাহলে প্রকৃত ইতিকাফ। কেন? একজন ব্যক্তি যখন আজ থেকে 50, 500 বছর, 1000 বছর, 1400 বছর আগে যখন ইতিকাফে গেছে, অপ্রয়োজনীয় কোথাও কাজ থেকে দূরে রেখে নিজেকে আল্লাহর ইবাদতে সীমাবদ্ধ রাখার জন্য সে ইতিকাফে গেছে। তো এখনকার সব অপ্রয়োজনীয় কোথাও কাজ তো অনলাইনে হয়। তাহলে সেটার থেকে ডিসকানেক্টেড অবস্থায় যখন আপনি 10 দিন থাকবেন, এবং এটাও সাইকোলজিকে বোঝানো সহজ যে 10টা দিন আমি ডিটক্স করি। এটাও বিজ্ঞানীরাও বলে যে কিছুদিনের জন্য সকল কানেকশন থেকে দূরে থাকা, ডিটক্স করা, নিজের মন, নিজের শরীর, নিজের ব্রেন, সকল কিছুর জন্য উপকারী। থাকলামই তো ব্যস্ত আজীবন, সারা জীবন, 10টা দিন কি আর লস হবে? তো 10 দিনের জন্য যদি আপনি দুনিয়া থেকে ডিসকানেক্টেড অবস্থায় আল্লাহর ঘরে বসেন, তাহলে এটার কি উপকারিতা সেটা আপনি তখন বুঝতে পারবেন। সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে লাইলাতুল কদর খুঁজে পেতে সুবিধা হয়। আরেকটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সবচেয়ে বেশি করতেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস, এমনিতেই আল্লাহর নবী সবচেয়ে বেশি দানশীল, এমনিতেই তিনি সবচেয়ে বেশি দানশীল। ওয়া কানা আজওয়াদ মা ইয়াকুনু ফি রমাজান, আর রমজানে সবচেয়ে বেশি দান করতেন, পূর্ব দিকের বাতাসের চাইতেও বেশি দান করতেন। দান করলে উপকার কি? দান করলে দুটো উপকার। দান করলে 1 নম্বর উপকার হচ্ছে তাজকিয়াতুন নাফস হয়, মানুষের অন্তর বিশুদ্ধ হয়। কিভাবে বিশুদ্ধ হয়? আর এক মানুষের প্রতি সহমর্মী দান করবে কোথায়? দান তো আর আল্লাহর কাছে যায় না। দানের টাকা কি আল্লাহর কাছে যায়? আল্লাহর কাছে যায় না। আর একটা গরিব, দুঃখী, অসহায়, এতিম, মিসকিন, তাদেরকেই তো দান করবে। তো যখন অসহায় আত্মীয় স্বজন, গরিব, দুঃখী, এতিম, মিসকিনের প্রতি দান করবে এবং তার অন্তরের বিরুদ্ধে গিয়ে পকেট থেকে টাকা বের করে তাদের দিবে, তখন যে তার অন্তরের দুঃখী এবং সহমর্মী হওয়ার যে ফিলিংস, এটা তার অন্তরকে হিংসা মুক্ত করবে, অহংকার মুক্ত করবে। আর মানুষকে কষ্টে দেখার পরেও সহযোগিতা করছে না, অহংকারী, ও তো অন্তরের রোগে আক্রান্ত। তাহলে মানুষ যখন তার পকেট থেকে টাকা বের করে খরচ করে, তখন সে তাজকিয়াতুন নাফস অর্জন করে, তার অন্তর বিশুদ্ধ হয়। দ্বিতীয় আর একটা যে বড় কাজ হবে, সেটি হচ্ছে কিয়ামতের মাঠে আমরা তো কোনো ইবাদতের ক্ষেত্রে গ্যারেন্টি দিতে পারি না যে এই ইবাদত আমি পূর্ণাঙ্গ শতভাগ বিশুদ্ধ করেছি। 2 রাকাত সালাত আদায় করতে গেলেও গোটা দুনিয়ার চিন্তা আমাদের মাথায় চলে আসে। তাহলে কেমনে গ্যারেন্টি দিয়ে বলবো যে 2 রাকাত সালাত আমি আমার সারা জীবনে 2টা রাকাত সালাত আমি নিশ্চিত করে বলতে পারি যে পরিপূর্ণ আদায় করেছি? এটা মানুষ বলতে পারে না। একদিকে মানুষের ইবাদতের কমতি, আর একদিকে মানুষের গুনাহের পাল্লা। একদিকে আমার উপর 5 ওয়াক্ত সালাত ফরজ আছে, সেটাই আমি ঠিকমতো আদায় করতে পারিনি। রমজানের সিয়াম ফরজ আছে, সেটাই ঠিকমতো আদায় করতে পারেন, মানে সেগুলোর তো না আদায় করতে পারারও গুনাহ আছে। পূর্ণাঙ্গ করে নেকি অর্জন করা তো বহু দূরের কথা। একদিকে ইবাদতের কমতি আছে, আর একদিকে গুনাহ আছে। কখন কাকে গালি দিয়েছি, হিংসা করেছি, বিদ্বেষ করেছি, কার সম্পত্তি নিয়ে নিয়েছি, কারো বিরুদ্ধে গীবত করেছি, অসংখ্য গুনাহ। এই সব পাওনাদারেরা যখন কিয়ামতের মাঠে উপস্থিত হবে, তখন আপনার এই দানগুলো কিয়ামতের মাঠে কাজে দিবে। সবচেয়ে শক্তিশালী ইবাদত হিসেবে কিয়ামতের মাঠে আপনার পাশে দাঁড়াবে আপনার দান। এই দান যেমন আপনার ইবাদতের কমতিকে পূর্ণ করবে, আপনার গুনাহকেও মিটিয়ে দিবে, তথা যত রকমের ল্যাকিংস মানুষ তার জীবনে সংঘটিত করেছে, প্রত্যেকটা ল্যাকিংসকে দূর করে দিবে তার অর্থনৈতিক ইবাদত। বলেন আল্লাহু আকবার। তো এই জন্য রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দান করতেন, এবং আমাদেরকেও এটিকে ছোটোখাটো এবং হালকা হিসেবে নেওয়ার সুযোগ নাই। কেননা আল্লাহ এত দানের কথা বলে আল্লাহর কোনো উপকার আছে নাকি? আল্লাহর নবীর কোনো উপকার আছে নাকি এত দানের কথা বলে? টাকাগুলোকে আল্লাহর নবীর কাছে যায় না। সমাজের মানুষের উপকার, অসহায় গরিব মিসকিনের উপকার। সম্মানিত উপস্থিতি, রমজান মাসে একটা সুন্দর রুটিন যদি আমরা তৈরি করতে চাই যে আমরা রমজান মাসে কিভাবে আমাদের আসলে কাটানো উচিত, তাহলে একটা সুন্দর রুটিন আমি আজকে আপনাদের সামনে তুলে ধরি। 1 নাম্বার হচ্ছে সাহারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, তার আদেশ, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। সাহারি করো, সাহারিতে বরকত আছে। আর সাহারি করলেই আপনার জন্য ফজরের সালাতে জামাতে যাওয়া সহজ হবে। আর আপনি সাহারিতে ঘুম থেকে উঠবেন না, বিনা সাহারি করে একটু পানি মুখে দিয়ে ঘুমিয়ে থেকে গেলেন, তাহলে আপনি একদিকে বরকত বঞ্চিত হচ্ছেন, আর একদিকে আপনার জন্য সালাত আদায় করা কঠিন হয়ে যাবে।
অতএব সাহারিতে উঠা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ আমাদের বাস্তবায়ন করতে হবে। সাহারিতে উঠাকে কালচার বানিয়ে ফেলতে হবে, সংস্কৃতি বানিয়ে ফেলতে হবে। আশেপাশের প্রতিবেশীকে উঠাতে হবে, নিজে উঠাবেন, আত্মীয় স্বজনকে উঠাবেন, সাহারিতে রান্না করবেন আনন্দের সাথে। সাহারি করার পর জামাতে সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে গমন, এবং মসজিদে গমন করার পর ফজরের পরে যে আমাদের ঘুমানোর কালচার আছে, এই কালচার থেকে বের হয়ে আসতে হবে। যারাই রমজান মাসকে কাজে লাগাতে চাইবে একটা সুন্দর আদর্শ রুটিন দিয়ে, তাদেরকে সবচেয়ে বেশি কাজে লাগাতে হবে ফজরের পরের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ফজর সালাত আদায় করতেন ওখানে বসেই সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতেন, এবং এটার অনেক বিশাল ফজিলত আছে। তো ওখানে বসে না পারলেও বাড়িতে এসে হলো, সূর্য ওঠা পর্যন্ত ঘুমানো যাবে না, কেননা এই সময়টাতে বরকত অবতীর্ণ হয়। এই বরকতটা সংগ্রহ করতে হবে, নিতে হবে, এবং এই সময়টাই তো মূল সময় যেখানে আপনি একটু কোরআন তেলাওয়াত করতে পারবেন, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতে পারবেন। সকাল সন্ধ্যের জিকির তো কোনো দিন করেননি, অন্তত এই 30টা দিন করে দেখেন। জিকিরের পাওয়ার আছে, প্রত্যেকটা শব্দের পাওয়ার আছে। শব্দ যেমন তরঙ্গে আওয়াজ সৃষ্টি করে, ঠিক তেমন প্রভাব সৃষ্টি করে। আমি একটা মানুষকে উৎসাহমূলক কথা বললে যেমন তার অন্তরে প্রভাব হয়, নিরুৎসাহিতমূলক কথা বললেও তার অন্তরে প্রভাব হয়। একদল বিজ্ঞানী তো বলছে যে কাঁচের কোনো গ্লাস বা কাচের কোনো পাত্রে পানি রেখে যদি তার গায়ে লেখা হয় হেইট, তাহলে ওই পানি যখন বরফ হয় তখন চীর্ণ বিচীর্ণ, দীর্ণ বিদীর্ণ অবস্থায় বরফ হয়। আর যখন ওই কাঁচের পাত্রে পানি রেখে লেখা হয় লাভ, তখন ওটা সুন্দর ভালোভাবে বরফ হয়। আমি সত্য মিথ্যে জানি না, কিন্তু বিজ্ঞানীরা লিখেছে এক্সপেরিমেন্ট করে যে শব্দের পাওয়ার, শব্দের প্রভাব আছে। তো সকাল সন্ধ্যায় জিকির যখন আপনি করবেন এর প্রভাব আছে, কেনা যেখানে আল্লাহর নবী বলছেন আল আইন হাক্কুন, বদনজর সত্য এবং হিংসা সত্য, হিংসা এবং বদনজরের ফলে ক্ষতি হয়। মানুষের কটু কথা এবং মানুষের বদনজর এবং হিংসায় ক্ষতি হয়, জাদুতে ক্ষতি হয়, জাদু সত্য। তাহলে এই প্রত্যেকটা শয়তানি ষড়যন্ত্র থেকে, মানুষের বদনজর থেকে, জাদু থেকে আপনি নিজেকে পরিত্রাণ করবেন কিভাবে, পরিত্রাণ দিবেন কিভাবে? আপনার চারিপাশে যদি শক্তিশালী বর্ম না থাকে, এই শক্তিশালী বর্মই হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। এমন কোনো মানুষ যে নিয়মিত সকাল সন্ধ্যার জিকিরে আছে, তাকে না বদনজর ক্ষতি করতে পারবে, তাকে না পৃথিবীর কোনো জাদু ক্ষতি করতে পারবে, না তাকে অন্য আর কোনো অদৃশ্য শক্তি, শয়তানি শক্তি তাকে ক্ষতি করতে পারবে না, অসম্ভব। কিন্তু সেটার অভ্যাস কিন্তু আমাদের নাই। তাহলে ওই অভ্যাসটা যদি আমরা তৈরি করতে চাই, তাহলে ফজরের পর ঘুমালে কেমনে হবে? তখনই তো জিকিরের সময়। তাহলে সকাল সন্ধ্যার জিকির এবং কোরআন তেলাওয়াত, সূর্য ওঠার পর ঘুম যেতে হবে। যদি কেউ আরেকটু বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে চায়, তাহলে সূর্য ওঠার পর সে চাশতের যে সালাত আছে, সেই 2 রাকাত সালাত আদায় করে তখন সে ঘুম যাবে। আর যদি সেটি করার আগ্রহ না থাকে, যেহেতু নফল ইবাদত না করলেও সমস্যা নেই, তাহলে সূর্য ওঠার পরপরই ঘুমিয়ে যাবে। যদি 6টার দিকে সূর্য ওঠে, তাহলে 6টার পরে ঘুমিয়ে যাবে, এবং ঘুমিয়ে গিয়ে কাজে যাওয়ার পূর্বে ঘুম থেকে উঠবে, কিন্তু ফজরের পর ঘুমাবে না। ফজরের পরে এই সময়টা জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াতে ব্যয় করতে হবে। তারপরে সারাদিন যা কাজ করলেন, জোহরের সালাত জামাতে আদায় করলেন, আসরের সালাত জামাতে আদায় করলেন, এবার আসর থেকে ইফতার পর্যন্ত, এটা হচ্ছে আরেকটা সময়। তথা রমজানকে ভালোভাবে কাজে লাগানোর জন্য 3টে সময়কে সবচেয়ে জরুরি হিসেবে ধরতে হবে। 1 নম্বর সময় ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত, 2 নম্বর সময় আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত। সব ব্যস্ততা কমিয়ে ফেলতে হবে। এত ইফতারি আয়োজনের প্রয়োজন নাই। অত ইফতারি আয়োজন করলে আপনি পুরো 30 দিনে যে আপনার স্বাস্থ্যগত উন্নতি ঘটাবেন, সেটা তো আর অবনতি হয়ে যাবে। সকল মেডিকেলের ডাক্তাররা জানে যে অটোফেজি না খেয়ে থাকার মাধ্যমে শরীরের কী উপকার হয়। তা আমরা যদি একটু স্বাস্থ্যসম্মত সাহারি এবং ইফতারি করি, তাহলে 30 দিনে আপনি দুনিয়াবি উপকারও পাবেন। আপনার ডায়াবেটিস হোক, আর কোলেস্টেরল হোক, আর যত রকমের সমস্যা থাকুক, ফ্যাটি লিভার হোক, সব সমস্যার একটা বড় সমাধান আপনি বলতে পারবেন যে এই 30 দিনে আমি অর্জন করতে পারি, যদি নিয়ত থাকে, চেষ্টা থাকে। তাহলে আসর থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টাকে কাজে লাগাতে হবে, ব্যস্ততা কমিয়ে আনতে হবে। তখনও জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, জ্ঞান অর্জন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এই সময়টা কাজে লাগাতে হবে। ওখানে আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে মানুষকে ইফতারি করানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের সর্বোত্তম কাজ কোনটা? আল্লাহ নবী বললেন, ইসলামের সর্বোত্তম কাজ হচ্ছে তুতিমুত তাআম, মানুষকে খাওয়ানো। বলেন আল্লাহু আকবার। ইসলামের সর্বোত্তম কাজ, ওই যে বললাম, মানুষকে খাওয়ালে আপনার অন্তর বিশুদ্ধ হবে। আপনি আর একটা মানুষের হাতে যখন খাবার তুলে দিবেন, আপনার অন্তরে যে সহমর্মিতা তৈরি হবে, যে হিংসা মুক্ত ভাব তৈরি হবে, যে অহংকার মুক্ত ভাব তৈরি হবে, এটাই আপনাকে তাজকিয়াতুন নাফস দেবে।
আর যদি অসহায় দরিদ্র মানুষদের খাওয়ানোর অভ্যাস আপনার না থাকে, অন্তর শক্ত হয়ে যাবে, আপনার অন্তর বিশুদ্ধ হবে না, হিংসুটে অহংকারী হবে। এই জন্য অন্তরকে নরম করার জন্য মানুষকে খাওয়াতে হবে। আর যে ব্যক্তি কোনো সায়েমকে খাওয়াবে, ইফতার করাবে, সে ওই সিয়াম পালনকারীর নেকিও সে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ইফতারের পরে আমরা জামাতের সাথে মাগরিবের সালাত আদায় করলাম, মাগরিবের সালাতের পরে তারপরে এশার সালাত আদায় করলাম। এশার সালাত আদায় করার পর দুই ধরনের মানুষের জন্য দুই ধরনের পরামর্শ। যার রাতে উঠে অভ্যাস আছে, তাহাজ্জুদের সালাত আদায় করে অভ্যাস আছে, এবং যার নিজের উপর কনফিডেন্স আছে যে সে তাহাজ্জুদের সালাতে উঠতে পারবে, সে জামাতের সাথে এশার সালাত আদায় করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাবে। বাড়িতে গিয়ে ঘুমিয়ে গিয়ে যেহেতু তার কনফিডেন্স আছে এবং অভ্যাস আছে এবং পারবে, তাহলে সে সাহারির আরও 1-2 ঘন্টা আগে উঠে তার তাহাজ্জুদ বা তার তারাবি একই সালাত, সেই সালাত আদায় শুরু করবে। নির্জনে একাই অন্ধকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা শিখতে হবে। দোয়া না করা অহংকার। আর আপনি যখন রাতের শেষাংশে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, আপনার অন্তর নরম হবে। ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আপনি তো কখনো আপনার রূহকে সময় দেননি, দুনিয়ার ব্যস্ততায় কখনো সময় দেননি। ওই রাতের শেষ অংশ যখন একাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কথা বলবেন, তখন দেখবেন অন্তর নরম হয়ে আপনার চোখ দিয়ে পানি পড়ছে। তখন মূলত আপনি আপনার রূহকে সময় দিচ্ছেন। ওইটা একটা অনেক পারফেক্ট, আপনার লাইফের অনেক গুরুত্বপূর্ণ একটা সময়, যেখানে আপনি আল্লাহকে বলতে পারেন, হে আল্লাহ, তোমার রহমত থেকে তুমি আমাকে দূরে করিও না, তোমার অভিশপ্ত বান্দাদের আমাকে অন্তর্ভুক্ত করিও না, আমাকে সালাত আদায় করার তৌফিক দিও, তোমার রহমত এবং তোমার নিকটে থাকার আমাকে তৌফিক দিও, তোমার রহমতের দুয়ার থেকে আমাকে বঞ্চিত করিও না। এই যে দোয়াগুলো যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করবেন, তখন আপনার অন্তর নরম হবে। আর যার এই অভ্যাস নাই অথবা কনফিডেন্স নাই যে সে রাতে উঠতে পারবে, সে অবশ্যই জামাতের সাথে তারাবির সালাত আদায় করবে, যাতে অন্তত তারাবির সালাত আদায় করার যে নেকিটা আছে, সেই নেকিটা সে অর্জন করতে পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কি বললাম? রমজানকে ভালোভাবে কাজে লাগাতে হলে 3টে সময়কে কাজে লাগাতে হবে। ফজরের পর ঘুমানো যাবে না, ফজর থেকে সূর্য ওঠা পর্যন্ত, আসর থেকে সূর্য ডোবা পর্যন্ত, এবং রাতের শেষ অংশ যদি পারা যায় চেষ্টা করতে হবে রাতের শেষ অংশে একাকি উঠে তারাবি এবং তাহাজ্জুদ যেটি বলেন একই সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবার রমজানের সবচেয়ে জরুরি এবং বড় কাজ কোনটা, এটা বলে আমার বক্তব্য শেষ করব। রমজানের সবচেয়ে জরুরি এবং সবচেয়ে বড় কাজ বক্তব্যের শুরুতেই আপনারা বুঝে নিয়েছেন। কি সেটি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজানের এত নেকি, এত ফজিলত কিসের কারণে? কোরআনের কারণে। তো আপনার যদি পুরো জীবন পার হয়ে যায় কোরআন না শিখেন, কোরআন না পড়েন, তাহলে আপনি কিসের মুসলমান? এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, পিএইচডি, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, ছেলে মেয়ে সবার পিছনে সময় দেওয়ার আপনার সময় আছে, কিন্তু কোরআন শিখার আপনার কাছে সময় নেই। তাহলে এর চেয়ে হতভাগা মুসলমান আর কী হতে পারে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম হচ্ছে কোরআন, আল্লাহর সৃষ্টি নয়, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ হচ্ছে কোরআন। আল্লাহর নবীর স্থায়ী মুজিজা, চিরন্তন মুজিজা। মুসা আলাইহিস সালাম চলে গেছেন, তার মুজিজাও চলে গেছে, তার লাঠিও চলে গেছে, তার পাথরও চলে গেছে। আমাদের নবী চলে গেছে 1400 বছর, কিন্তু তার মুজিজা এখনও আছে। এবং এই উম্মতের ভাগ্য কোরআনের সাথে কানেক্টেড। ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই উম্মতে মুসলিমান নিকটে, তার পরিবারে, সমাজে, রাষ্ট্রে কোরআনের মূল্য যেমন থাকবে, পৃথিবীতে এদের উন্নতি অগ্রগতি তেমন থাকবে। তো আমাদের কাছে কোরআনের মূল্য কেমন? রোহিঙ্গাদের মূল্য মায়ানমারের কাছে যেমন, আর ফিলিস্তিনিদের মূল্য ইসরায়েলের কাছে যেমন, ওইটা আমাদের ভাগ্য, তাকদীর। কেননা আমাদের সমাজে, রাষ্ট্রে কোরআনের মূল্য তেমন। আর আবু বকর, ওমর, ওসমান, আলী, খালিদ ইবনে ওয়ালিদ, আমর ইবনে আল-আস, তাদের মূল্য পৃথিবীতে কেমন? যে তাদের নাম শুনলে রোমান এবং পারস্য এম্পায়ার কেঁপে উঠত, ধূলিসাৎ হয়ে গেছে মাটির নিচে। কেন? ওদের বাড়িতে, ওদের পরিবারে, ওদের সমাজে, ওদের অন্তরে কোরআনের ওই রকম মূল্য ছিল। এটা আল্লাহ নবীর হাদিসের আমি অনুবাদ করতেছি। তাহলে আমাদের জাতিগত ভাগ্য নির্ভর করছে কোরআনের সাথে। আর এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। রমজানের এত ফজিলত, এত বরকত, লাইলাতুল কদরের এত ফজিলত, এত বরকত, সব কোরআনের কারণে। অতএব রমজানের সবচেয়ে জরুরি যে কাজটা আমাদের করতেই হবে, সেটা হচ্ছে যে কোরআন জানে না তাকে কোরআন শিখতে হবে, আর যে কোরআন জানে তাকে কোরআন পড়তে হবে, আর যে কোরআন জানে এবং পড়তে পারে তাকে কোরআন বুঝতে হবে, তথা নিজেকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে হবে। আমি জানি না, আমি শিখব। আমি জানি, তাহলে বুঝার চেষ্টা করব। কোরআন এমনি পড়তে পারি কিন্তু বুঝি না, এই রমজানে বুঝার চেষ্টা করতে হবে।